ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের নির্জলা একাদশী উপবাসকে পাণ্ডব নির্জলা একাদশী বলা হয়। পুরাণ অনুসারে একে ভীমসেন একাদশী, ভীম একাদশী এবং পাণ্ডব একাদশী বলা হয়। এই একাদশী ব্রত নির্জলা থেকে পালন করা হয়, যে কারণে একে নির্জলা একাদশীও বলা হয়। ব্রহ্ম বৈবর্ত পুরাণে ভীমসেন ব্যাস সংবাদে এই একাদশী ব্রতের মাহাত্ম্য কথা বর্ণিত রয়েছে। সারা বছরের মধ্যে কেউ যদি শুধু এই একটি একাদশী সঠিক নিয়মে নিষ্ঠা ভরে পালন করতে পারে, তাহলে সে বছরের সমস্ত একাদশী ব্রতের সমান পুণ্যফল লাভ করে। যিনি এই উপবাস পালন করেন তিনি ভগবান বিষ্ণুর আশীর্বাদ লাভ করেন এবং সকল পাপ থেকে মুক্তি পান। 7 জুন শনিবার জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের পবিত্র পাণ্ডবা নির্জলা একাদশীর দিন। বছরের শ্রেষ্ঠ একাদশী হচ্ছে এই পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত। 12টি একাদশী ব্রত পালন করলে যে সমস্ত ফল প্রাপ্ত করা যায়, শুধুমাত্র একটি পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত ভক্তি শ্রদ্ধার সহিত পালন করলে 12টি একাদশী ব্রতের পুণ্যফল প্রাপ্ত করা যায়। কিন্তু বছরের এই পবিত্র পাণ্ডবা নির্জলা একাদশীর দিন ভুলেও আপনারা খাবেন না এই 3টি খাবার। এত পুণ্য এবং পবিত্র হচ্ছে এই পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত। এর ফলে জীবনে এবং সংসারে দুঃখ দুর্দশা এবং অমঙ্গল নেমে আসবে চরম আকারে। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। জানতে পারবেন এই পবিত্র পাণ্ডবা নির্জলা একাদশীর সঠিক এবং পূর্ণাঙ্গ সময়সূচি। এরই পাশাপাশি শাস্ত্রে এই ব্রহ্ম বৈবর্ত পুরাণে পাণ্ডবা নির্জলা একাদশীর বিশেষ মাহাত্ম্য কথা বর্ণনা করা হয়েছে, যা প্রত্যেকের একটি বারের জন্য হলেও শ্রবণ করা উচিত। নমস্কার, আমি দীপা। দেশ ও দেশের বাইরে থেকে যে সকল দর্শকেরা এই মুহূর্তে ভিডিওটি অন করেছেন তাদের প্রত্যেককে সুস্বাগত জানাই রায়কিশোরী দীপা অর্থাৎ সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আমি সর্বদা চেষ্টা করি সনাতন ধর্মের এরকমই সকল গুরুত্বপূর্ণ বিষয়গুলি আপনাদের সামনে উপস্থাপন করতে, শেয়ার করতে। আসুন কিছুক্ষণ সময় প্রত্যেকে একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওর বিষয় প্রসঙ্গে আমরা বিস্তারিত জেনে নিই। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভক্তি শ্রদ্ধার সহিত আপনারা শ্রবণ করবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক অবশ্যই করবেন। কমেন্টে ভক্তি ভালোবাসা ও শ্রদ্ধার সহিত জয় শ্রীকৃষ্ণের জয়, জয় শ্রী বিষ্ণুর জয় অথবা আপনার আরাধ্য দেবদেবীর নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাবার জন্য অনুরোধ রইল। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পাশে থাকার নোটিফিকেশন বেল বাটনটি অল করে দিবেন। আশা করছি আপনারা উপকৃত এবং সমৃদ্ধ হবেন। আর অবশ্যই হ্যাঁ, একজন সনাতনী বোনকে আপনারা সাপোর্ট করবেন, আমি আশা রাখছি। তাহলে চলুন শুরু করি আজকের মূল ভিডিওটি। ভীমসেন তিনি কিন্তু একাদশী ব্রত পালন করত না, তবে তার যে 4 জন ভ্রাতা ছিল, অর্থাৎ পাণ্ডব পুত্রেরা যুধিষ্ঠির, অর্জুন, নকুল ও সহদেব, এমনকি মাতা কুন্তী দেবী, দেবী দ্রৌপদী পর্যন্ত প্রত্যেকে একাদশী ব্রত পালন করত। তো ভীম একবার ব্যাসদেবকে প্রশ্ন করল যে, প্রভু, আমার খুব ক্ষুধা লাগে, এত ক্ষুধা লাগে যে আমি উপবাস করে একদমই থাকতে পারি না। সেক্ষেত্রে আপনি এমন কোনো ব্রতের কথা আমাকে বলুন যাতে বছরের সমস্ত ব্রতের ফল প্রাপ্ত করা যাবে কেবলমাত্র একটি ব্রত পালন করে। তখন ব্যাসদেব এই নির্জলা একাদশী ব্রতের কথা বলেছিলেন এবং সেই দিন থেকে পঞ্চপাণ্ডব ভক্তির সহিত এই ব্রত পালন করায় এই ব্রতটির নাম হয়েছে পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত। তবে এই একাদশীর আগের নাম ছিল নির্জলা ব্রত, কিন্তু যেহেতু পঞ্চপাণ্ডব করেছে এই ব্রত, সেই দাপর যুগ থেকে এই ব্রতের নাম হয়েছে পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত। তো এই একাদশীর দিনে ভুলেও আপনারা খাবেন না এই 3টি খাবার। এছাড়াও জানতে পারবেন রাশি অনুপাতে এই পাণ্ডবা নির্জলা একাদশী ব্রতের দিনে কোন কোন রাশির জাতক জাতিকারা বিশেষভাবে সুফল পেতে চলেছে। 2025 সালে এই বছর পাণ্ডবা নির্জলা ব্রত কবে পালন করতে হবে, পূর্ণাঙ্গ সময়সূচি।
পাণ্ডবা নির্জলা একাদশী তিথি শুরু 6 জুন শুক্রবার রাত্রি 3:23 থেকে এই একাদশী তিথি আরম্ভ হবে। এই একাদশী তিথি থাকবে 7 জুন শনিবার দিন সকাল 5:12 পর্যন্ত। এই একাদশীতে উন্মিলিনী মহাদ্বাদশী যুক্ত হয়েছে বিধায় এই পাণ্ডবা নির্জলা একাদশী আরও বেশি মহিমান্বিত হয়েছে এবং গুরুত্বপূর্ণ হয়েছে। বছরে মহাদ্বাদশী রয়েছে 8টি, যার মধ্যে একটি মহাদ্বাদশী হচ্ছে এই উন্মিলিনী মহাদ্বাদশী। তো সেই মহাদ্বাদশী যুক্ত হয়েছে এই পাণ্ডবা নির্জলা একাদশীর দিনে। তো এই একাদশী ব্রত আপনাদেরকে পালন করতে হবে। এই কারণে 7 জুন শনিবার দিনে এই পাণ্ডবা নির্জলা একাদশী ব্রতটি পালন করতে হবে। আর আমরা এই ব্রত যতই সঠিকভাবে পালন করি না কেন, মনে রাখবেন ব্রতের পালন এটি খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। যদি ব্রত করার পরে সঠিক সময়ের মধ্যে পালন কার্য সম্পূর্ণ করা না হয়, তবে কিন্তু একাদশী ব্রতের সম্পূর্ণ ফল প্রাপ্ত করা যায় না। অম্বরীশ মহারাজ বিভিন্ন মুনি ঋষিরা পর্যন্ত একাদশী ব্রতের উপবাস করে সঠিক সময়ের মধ্যে পালন করত। এই জন্যই পালনকে অত্যন্ত গুরুত্বের সহিত দেখা উচিত। অনেকেই মূলত পালন কি এটা জানেন না। তো পালন হচ্ছে ব্রত ভঙ্গ করাকে বোঝায়, মানে একাদশী ব্রত ভঙ্গ করা, অর্থাৎ পরের দিন যে ভগবানের প্রসাদ নিবেদন করা হয় পঞ্চ রবিশস্যর, সেই প্রসাদ গ্রহণ করে এই ব্রতের পালন ভঙ্গ করতে হয়। তো ব্রত ভঙ্গ করাকে পালন বলে। তো এই পাণ্ডবা নির্জলা একাদশীর পালন করতে হবে রবিবার দিনে সকালবেলা 5:10 থেকে 7:50 মধ্যে। এই সময়টুকুর মধ্যে পঞ্চ রবিশস্যর প্রসাদ দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করে সেই প্রসাদ দিয়ে পালন করবেন, মানে ব্রত ভঙ্গ করবেন আপনারা। তবে পঞ্চ রবিশস্যর প্রসাদ মুখে দেওয়ার আগে অবশ্যই তুলসী পত্রের জল মিশ্রিত করে আপনারা মুখে দেবেন, মানে সেবা করবেন। তারপর প্রসাদ সেবা করে আপনারা পালন ভঙ্গ করবেন। আর পালন মন্ত্রটি হচ্ছে ওম একাদশম নিরাহার ব্রতে নানেন কেশব প্রসিদ সুমুখ নাথ জ্ঞান দৃষ্টি প্রদভব। এই মন্ত্রটি আপনারা 3 বার উচ্চারণ করে ঠাকুরের কাছে প্রার্থনা করে তারপরেই এই পাণ্ডবা নির্জলা একাদশীর ব্রতটি আপনারা ভঙ্গ করবেন। অনেকেই আছেন একাদশী ব্রতের পালন মন্ত্র জানেন না, তবে মনের ভক্তির সহিত প্রার্থনা করবেন যে হে প্রভু, এই ব্রত পালনে যদি কোনো অপরাধ হয়ে থাকে, আমার ভুল ত্রুটি মার্জনার দৃষ্টিতে অবশ্যই প্রভু দেখবেন, তবে ক্ষমা করে দিন আমাকে এবং এই অধমকে কৃপা করুন বিশেষভাবে। এইভাবে করে যাদের যেমন প্রার্থনা আছে আপনারা তেমনই প্রার্থনা জানাবেন ঠাকুরকে। অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণ শ্রী বিষ্ণু আপনাদের অবশ্যই মনোবাঞ্ছা পূর্ণ করবেন এবং বিশেষভাবে কৃপা করবেন। এবং বলা হয়েছে যদি কেউ নির্জলা ব্রত করতে না পারেন, কথা হচ্ছে অনেকেই এমনটা বলে থাকেন, শুনেছি পাণ্ডবা নির্জলা ব্রত, এই ব্রতটি আমাদেরকে ভক্তি ভরে পালন করতে হয় নির্জলা। সেক্ষেত্রে আপনাদেরকে বলতেছি, সবাই কিন্তু নির্জলা ব্রত রাখতে পারেন না। অনেকে আছেন অপারগ। নির্জলা ব্রত করা এটা কিন্তু কঠিন ব্রত, এটা কিন্তু কঠিন হয়ে পড়ে, অনেকের পক্ষে কষ্ট হয়ে যায়। তবে তো সেক্ষেত্রে যদি কেউ নির্জলা ব্রত করতে না পারেন, তবে এটা কি দোষণীয়? এটা কখনোই দোষণীয় নয়। শাস্ত্রে 3 প্রকার ব্রতের কথা বলা হয়েছে, উত্তম, মধ্যম আর কনিষ্ঠ, গুড, বেটার, বেস্ট। ঠিক তেমনি প্রতিটা ক্ষেত্রে রয়েছে 3 স্তরের বিষয়। একটা হচ্ছে উত্তম ব্রত, আর একটা হচ্ছে মধ্যম ব্রত এবং কনিষ্ঠ ব্রত। উত্তম ব্রত হচ্ছে জল ফোঁটা পর্যন্ত আমরা গ্রহণ করব না। তবে প্রত্যেককে বলবো যারা নির্জলা ব্রত করতে পারবেন, তো অন্ততপক্ষে এই একটা ব্রত ভালোভাবে করি আমরা। অন্যান্য ব্রত নির্জলা করতে না পারলেও এই একটা ব্রত সঠিকভাবে ঠিক মতো সকলে পালন করি। এতে আশা করি এই একাদশী ব্রতের বিশেষ কৃপা প্রত্যেকেই প্রাপ্ত হবেন যারা নির্জলা ব্রত রাখবেন। এবং অন্তিমে যে ব্যক্তি শুধুমাত্র এই পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত মাহাত্ম্য কথা পাঠ বা শ্রবণ করে থাকে, তিনিও অন্তিমে বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হয়। এটা ব্রহ্ম বৈবর্ত পুরাণের কথা। স্বয়ং ব্যাসদেব উল্লেখ করেছেন,
তাহলে নিশ্চয়ই সকলে বুঝতে পারছেন যে এই পাণ্ডবা নির্জলা একাদশীকে কতটা গুরুত্ব দিয়েছেন ভগবান শ্রীবিষ্ণু। তাই অবশ্যই যদি আপনি পারেন তবে চেষ্টা করুন নির্জলা ব্রত পালন করার। আর যদি আপনি একেবারেই নির্জলা ব্রত করতে না পারেন সেক্ষেত্রে আপনি ফলমূলাদি গ্রহণ করবেন। যেমনটা ধরুন অনেক সময় কিন্তু ছোট ছোট বাচ্চারাও তারাও একাদশী ব্রত পালন করতে চায়। অনেক পিতামাতা তাদেরকে নিষেধ করে যে মা তোমরা ছোট এই ব্রত রাখতে পারবে না। তো আপনাদেরকে বলছি আমি এমনটা কিন্তু একদমই করবেন না, এমনটা করা উচিত নয়। মনে রাখবেন ধর্মীয় কাজে কাউকে কখনো বাধা দিতে নেই, নিরুৎসাহিত করতে নেই। চেষ্টা করবেন তাকে উৎসাহ দেওয়ার, কিন্তু ভুলেও কাউকে নিরুৎসাহিত করবেন না, এটা কিন্তু মহা অপরাধের। আর যদি বাচ্চারা ব্রত করতে চায় তবে আপনার যদি টাকা পয়সা নাও থাকে তবুও কোনো ব্যবস্থা করে একটুকু ফলমূলাদি আনার চেষ্টা করবেন অথবা সবজি রান্না করে দেবেন। তাই আপনারা এই পাণ্ডবা নির্জলা একাদশী যদি নির্জলা না করতে পারেন ফলমূলাদি খেয়ে ব্রত করবেন। যদি তাও না পারেন আপনারা তবে সবজি রন্ধন করে খাবেন। সবজি হচ্ছে যেমন কাঠবাদাম, কাজু বাদাম, মিষ্টি কুমড়া, মিষ্টি আলু, আলু, গোল আলু, পেঁপে, কাঁচকলা, ফুলকপি, এগুলি সবজি হিসাবে রন্ধন করবেন। লবণ, মরিচ ও হলুদ ব্যবহার্য। এই সবজিগুলো ঘি দিয়ে রান্না করে ভগবানকে নিবেদন করবেন। তারপর সেই প্রসাদ আপনারা গ্রহণ করবেন। এতে একটুকু কষ্ট কম হবে। দেখুন আমরা তো প্রতিদিন ব্রত রাখি না, মাসে 2টি একাদশী ব্রত পড়ে, মাসে 2টি দিন। আমরা কি পারি না ভগবানের প্রীতির উদ্দেশ্যে ধর্মীয় কর্মের মাধ্যমে দিনটি অতিবাহিত করার? এরপর আরেকটি কথা হচ্ছে, অনেকেই বলেন একাদশী ব্রত রেখেছো আবার খাবার খাচ্ছ, তবে কি আর ব্রত হয় নাকি? ফল খাচ্ছ তোমরা, আবার কেউ পেট ভরে সবজি খাচ্ছ, তবে কিসের ব্রত হচ্ছে তোমাদের? অনেক বৃদ্ধরাই এই কথাগুলি এখনো বলে থাকেন। তবে মনে রাখবেন সবজি রান্না করার সময় আপনারা সয়াবিনের তেল ব্যবহার করবেন না, তিলের তেল ব্যবহার করবেন না, আপনারা সূর্যমুখীর তেল এবং ঘি ব্যবহার করবেন। তবে অনেক বৃদ্ধ গুরুজন ব্যক্তিরা এখনো বলে থাকেন যে একাদশীর দিনে যদি পেট ভরে খাই তবে কি ব্রত হয়? অবশ্যই তাদের ব্রত হয়, কেননা অপারগ কলিযুগ। এই যুগের মানুষের অল্প আয়ু মন্দভাগ্য। মূলত একাদশীর মূল উদ্দেশ্য হলো এই দিনে ইন্দ্রিয়গুলোকে সংযত করে রাখা। আর না খেয়ে থাকলে অনেকটা সংযত থাকে ইন্দ্রিয়গুলো। এটা ঠিক যে অতিরিক্ত খাবার খেলে মনটা কিন্তু চঞ্চল হয়, ইন্দ্রিয়গুলো অসংযত হয়, কিন্তু উদ্দেশ্য হচ্ছে ইন্দ্রিয়গুলোকে সংযত করে ভগবানের উপাসনায় কাটানো। যেমন ধরুন আমি একাদশীর দিনে ব্রত পালন করলাম, কিন্তু সারাদিনে ভগবানের ভক্ত সঙ্গে সাধু সঙ্গে কাটালাম না, ভগবানের নাম জপ করি না, যেখানে ঠাকুরের পূজা অর্চনা হচ্ছে সেই পূজা অর্চনা দর্শনও করতে যাই না কোনো মন্দিরে। কথা হচ্ছে মূলত এই যে আপনি ব্রত করলেন কিন্তু ভগবানের জন্য, এই দিনে কিছুই করলেন না, এটা কিন্তু প্রকৃত ব্রত নয়। তাই অবশ্যই এই একাদশী ব্রত পালন করে আমাদের যে কোনো অবস্থাতেই হোক না কেন ধর্মীয় কাজে নিজেকে নিয়োজিত করা। ব্রত পালন করে অবশ্যই অন্ততপক্ষে একবার হলেও মন্দিরে যাওয়া উচিত, ভগবানের পূজা অর্চনা করা উচিত, তার নাম জপ করা উচিত। এটা হচ্ছে একাদশী ব্রত পালনের প্রকৃত বিশুদ্ধ নিয়ম। আর এই দিনে অবশ্যই ঠাকুরের পূজা অর্চনা করবেন। যদিও আপনি বাড়িতে পূজা অর্চনা করতে নাও পারেন, বলা হয়েছে অন্তত পক্ষে সন্ধ্যাকালে মন্দিরে গিয়ে সন্ধ্যা আরতি দর্শন করুন, ঠাকুরের পূজা বা ঠাকুরের মূর্তি দর্শন করুন। এতে এই বিশেষ দিনে ভগবানের কৃপা বর্ষিত হবে আপনার উপর, তিনি অত্যন্তই প্রসন্ন হবেন। এই দিনে অবশ্যই বেশি বেশি করে ভগবানের নাম জপ করবেন। কলিযুগের মূল যে ধর্ম আর তা হচ্ছে নাম সংকীর্তন করা। হরে কৃষ্ণ নাম অবিরত জপ করা। নাম সংকীর্তন করুন, যতবার পারবেন ততবারই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। অন্তত পক্ষে 108 বার জপ করবেন।
এই পাণ্ডবা নির্জলা একাদশী ব্রতের দিনে প্রত্যেকেই 108 বার অবশ্যই জপ করব। আপনি নিজে একবার এভাবে জপ করে দেখুনই না, ভেতর থেকে একটা অন্যরকম প্রশান্তি আসবে, দৈব আনন্দ অনুভূত হবে। মন্ত্র হচ্ছে সেই বস্তু যা মনকে শান্ত করে, আর এই মন্ত্রটি আপনারা স্থির হয়ে 108 বার প্রতিদিন জপ করতে পারেন। যদি পারেন জপমালাতে অবশ্যই জপ করুন, আর যদি তাও না পারেন তবে হাতের কর গুনে গুনে জপ করুন। এতে দেখবেন যতই চঞ্চল মন থাকুক না কেন একেবারেই মনটা স্থির হয়ে যায়। সমস্ত জাগতিক চিন্তা থেকে মুক্ত থাকতে পারবেন এবং মনের মধ্যে যে একটা অন্যরকম আনন্দ পাবেন, সেই আনন্দের অনুভূতি কখনো অন্য কিছুতেই পাবেন না। তাই অন্ততপক্ষে এই পাণ্ডব নির্জলা একাদশী ব্রতের দিনে একবার এভাবে করেই দেখুন, শুদ্ধভাবে বসে। আরেকটি বিষয় হচ্ছে যে এই দিনে কি ওষুধ খাওয়া যাবে? সেক্ষেত্রে মনে রাখবেন অবশ্যই 8 থেকে 80 বছর বয়সের পর্যন্ত সকলের উচিত একাদশী ব্রত পালন করা। তবে কথা হচ্ছে যে এর মধ্যে যদি অসুস্থ হয়ে পড়ি সেক্ষেত্রে কি ব্রত করা লাগবে? হ্যাঁ, তবেও সেক্ষেত্রে উচিত ব্রত ভঙ্গ না করে যে কোনো অবস্থাতেই হোক না কেন চালিয়ে যাওয়া উচিত। তবে কথা হচ্ছে যে এই দিনে যদি কেউ অসুস্থ হয়ে পড়ে সেক্ষেত্রে কি ওষুধ খাওয়া যাবে? হ্যাঁ, অবশ্যই ওষুধ সেবন করা যাবে। হরিভক্তি বিলাসে অনুসারে বলা হয়েছে যে একাদশীর দিনে গুরুবাক্য, ব্রাহ্মণ, ঔষধ এমন এমন 8টি জিনিস গ্রহণ করা উচিত এবং শরীর রক্ষা করেই তো ধর্ম। যদি আপনার শরীরই একেবারেই না চলে তবে কি করে ধর্ম পালন করবেন? কি করেই বা একাদশী ব্রত থাকবেন? কি করেই বা ভগবানের পূজা দেবেন? তাই বলা হয়েছে একাদশীর দিনে অবশ্যই ঔষধ সেবন করা যাবে। এবং মনে রাখবেন অবশ্যই এই একাদশীর দিনে অবশ্যই সকলে ব্রত করবেন। অনেকে আছেন অপারগ, তবে যদি ব্রত নাও করেন অন্তত পক্ষে এই একাদশীর ব্রত মাহাত্ম্য, ব্রত কথা অবশ্যই শ্রবণ করবেন। শ্রবণম মঙ্গলম, শ্রবণেও মঙ্গল সাধিত হয়। যে ব্যক্তি ভগবানের নিকটে যেতে পারবে, বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হয় শ্রবণের ফলেও। এটি ব্যাসদেবের কথা। তাই আপনারা এই দিনে অবশ্যই এই পাণ্ডবা নির্জলা একাদশীর ব্রত কথা, ব্রত মাহাত্ম্য শ্রবণ করে চেষ্টা করবেন একটি প্রদীপ ঠাকুরের চরণে প্রজ্বলিত করে রাখতে। যে ব্যক্তি প্রতিদিন একটা প্রদীপ ভগবানকে অর্পণ করে সেই ব্যক্তি মৃত্যুর পরে বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত করে। তো আসুন আমরা প্রত্যেকে এই পাণ্ডবা নির্জলা একাদশীর ব্রত কথাটি শ্রবণ করে নিই। এরপরে এই পাণ্ডবা নির্জলা একাদশীতে নয়, যে কোনো একাদশীতেও ভুলেও যে 3টি খাবার আপনারা গ্রহণ করবেন না তা অবশ্যই জানিয়ে দেব। অবশ্যই ভক্তি শ্রদ্ধা সহকারে, মনোযোগ সহকারে অবশ্যই আপনারা শ্রবণ করুন ধৈর্য ধরে। আর কিছুক্ষণ সময় পাণ্ডবা নির্জলা একাদশীর মাহাত্ম্য কথা। একদিন যুধিষ্ঠির শ্রীকৃষ্ণের কাছে এই ব্রতের গুরুত্ব সম্পর্কে জানতে চাইলে শ্রীকৃষ্ণ বললেন, এই একাদশী সম্পর্কে মহর্ষি ব্যাসদেব বর্ণনা করবেন, কারণ তিনি সকল ধর্মগ্রন্থের অর্থ ও তথ্য সম্পূর্ণরূপে জানেন। তখন রাজা যুধিষ্ঠির মহর্ষি ব্যাসদেবকে বললেন, হে মহর্ষি, মানুষের পার্থিব ধর্ম ও জ্ঞানকাণ্ডের কথা অনেক শুনেছি। এখন আপনি দয়া করে ভক্তি সম্পর্কে কিছু ধর্মীয় বাণী আমায় বলুন। ব্যাসদেব বললেন, হে মহারাজ, কলিযুগের মানুষের পক্ষে আপনি যে শিক্ষা শুনেছেন তা অনুসরণ করা খুবই কঠিন, যা আনন্দের সাথে অল্প খরচে অল্প কষ্টে পাওয়া যায়, তথাপি মহাফল লাভ হয় এবং সমস্ত শাস্ত্রের সারমর্ম। সেটাই কলিযুগের মানুষের জন্য শ্রেষ্ঠ ধর্ম। সেই ধর্ম সম্পর্কে আপনাকে বলছি, মন দিয়ে শ্রবণ করুন। জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের নির্জলা একাদশীর দিনে সম্পূর্ণ ভোজনহীন উপবাস করা উচিত। এই উপবাস কলিতে শ্রেষ্ঠ। দ্বাদশ দিনে স্নান করে নিজেকে শুদ্ধ করে শ্রীকৃষ্ণের পূজা করা উচিত। যারা এই ব্রত পালন করেন তারা স্বর্গে যেতে পারেন। এমনকি পাপী ও ধর্মহীন ব্যক্তিরাও একাদশীতে ভোজন না করলে যমযাতনা থেকে মুক্তি পায়। মহর্ষি ব্যাসদেবের কথা শুনে ভীম অশ্বত্থ পাতার ন্যায় কেঁপে কেঁপে বললেন, হে মহান ঋষি, মাতা কুন্তী, দ্রৌপদী, জ্যেষ্ঠ ভ্রাতা যুধিষ্ঠির, অর্জুন, নকুল ও সহদেব সবাই একাদশীর দিনে উপবাস করেন।
আমাকেও উপবাস থাকতে বলেন, কিন্তু আমি ভজন না করে থাকতে পারি না। ভীমের কথা শুনে ব্যাসদেব বললেন, স্বর্গবাস করার একান্ত ইচ্ছা থাকলে তোমাকে অবশ্যই উভয় পক্ষের একাদশীতে ভজন না করে থাকতে হবে। তদুপরি ভীম বললেন, আমার এই নিবেদন যে সারাদিন ভজন না করে থাকা তো দূরের কথা, আমার পক্ষে দিনে একবারও ভজন না করে থাকাও অসম্ভব। কারণ বৃক নামে অগ্নি আমার উদরে রয়েছে, তিনি খাবার না খেলে কিছুতেই শান্ত হন না। তাই প্রতিটি একাদশী পালন করা আমার পক্ষে সম্ভব নয়, আমি সত্যিই অক্ষম। হে মহর্ষি ব্যাসদেব, বছরে মাত্র একটি একাদশী পালন করে আমি যাতে দিব্যধাম লাভ করতে পারি, এমন কোনো একাদশীর কথা নিশ্চয়ই আমাকে আপনি দয়া করে বলুন। তখন মহর্ষি ব্যাসদেব বললেন, জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে সম্পূর্ণ উপবাস জলপান ও করা যাবে না, তবে আচমনে কোনো দোষ হবে না। আচমন শব্দের অর্থ হচ্ছে আচান, অর্থাৎ বিশুদ্ধ পবিত্র নির্মল শীতল জল দিয়ে যে আচার অনুষ্ঠানে অংশ নেওয়ার আগে শরীর শুদ্ধ করার নামই হচ্ছে আচমন। এই দিন সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত জলপান বর্জন করলে অনায়াসেই 12টি একাদশীর পুণ্যফল লাভ হয়। বছরে অন্যান্য একাদশী পালনের সময় অসাবধানতা বশত কোনো ব্রত ভঙ্গ হয়ে গেলে এই একাদশী ব্রত পালন করলেও সেই সকল দোষ দূরীভূত হয়। দ্বাদশীর দিনে ব্রাহ্ম মুহূর্তে স্নান করে শ্রীহরির পূজা অর্চনা করবে। সদাচারী ব্রাহ্মণদের ভজন ও বস্ত্র দান করিয়ে আত্মীয় স্বজনদের সঙ্গে নিজে ভজন করবে। এই একাদশী ব্রত পালনের ফলে যেরূপ পুণ্যফল লাভ হয় তা এখন শ্রবণ করো। সারা বছরের সবকটি একাদশীর ফল এই একটি উপবাসে পাওয়া যায়। শঙ্খ চক্র গদা পদ্মধারী ভগবান শ্রীকৃষ্ণ আমাকে বলেছেন, সমস্ত বৈদিক ও জাগতিক ধর্ম ত্যাগ করে যারা একমাত্র আমার আশ্রয় নেয় এবং এই নির্জলা একাদশী পালন করে তারা সকল পাপ থেকে মুক্ত হয়। এই একাদশী ব্রত শুভ ও মঙ্গলময়। যে ব্যক্তি এই ব্রত পালন করে মৃত্যুর পরেও তাকে যমদূতেরা স্পর্শ করতে পারে না। অন্যদিকে বিষ্ণুদূতেরা তাকে বিষ্ণুলোকে নিয়ে যান। ভীম মহর্ষি ব্যাসদেবের উপদেশ মেনে নিয়ে তখন থেকে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের নির্জলা একাদশীর উপবাস শুরু করেন। ভীম নির্জলা একাদশী ব্রত পালন করে বলে এই একাদশী পাণ্ডব নির্জলা বা ভীমসেনী একাদশী নামে পরিচিত হয়েছে। এই একাদশীতে মানুষ পবিত্র তীর্থে স্নান, জপ, দান ও কীর্তন প্রভৃতি যা কিছু করেন না কেন তা অবিনশ্বর, তা অক্ষয় পুণ্যফল প্রদান করে। যিনি ভক্তি সহকারে এই একাদশীর মাহাত্ম্য কথা পাঠ বা যিনি শ্রবণ করেন উভয়েই বৈকুণ্ঠ ধাম লাভ করেন। তো সকলেই বুঝতে পারছেন এই একাদশী ব্রত পালনের ফলে আমরা কি ফল প্রাপ্ত করতে পারি। তাহলে প্রত্যেকেই নিশ্চয় বুঝতে পেরেছেন কেবলমাত্র এই একটি একাদশীর ব্রত কথা বা ব্রত শ্রবণ করলেও ভগবানের বিশেষ কৃপা লাভ করা যায়। তাই সকলকে বিশেষভাবে অনুরোধ করব আমরা নিজেও এই একাদশী ব্রত পালন করব এবং প্রতিটা সনাতনীদের এই ব্রতের কথা জানিয়ে দেব, যেন সকলেই আমরা ভগবানের প্রীতিবিধানের জন্য এই ব্রত পালন করি। কিভাবে করবেন এই একাদশীর ব্রত পালন? 7ই জুন শনিবার আপনারা পালন করবেন এই পাণ্ডবা নির্জলা একাদশীর ব্রত। এই একাদশীর দিন সেদিন আপনারা সূর্যোদয়ের আগে খুব ভোরে ভোরে ঘুম থেকে উঠে স্নান করে পরিষ্কার বস্ত্র পরিধান করবেন। যদি পারেন অবশ্যই স্নানের জলে সামান্য একটুকু গঙ্গা জল মিশিয়ে আপনারা স্নান করবেন। এছাড়া জলে হলুদ মিশিয়েও স্নান করতে পারেন। স্নানের সময় অবশ্যই এই মন্ত্রটি আপনারা জপ করবেন। আর সেই মন্ত্রটি হলো ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। এই মন্ত্রটি অবশ্যই এমনইভাবে 3 বার আপনারা জপ করবেন। যারা অবশ্যই ভক্তি সহকারে এই মন্ত্রটি জপ করে পূর্ণ উপবাস পালন করতে পারে, পূর্ণ নিষ্ঠার সাথে একাদশীর উপবাস পালন করে সংকল্প করতে হবে যেন এই পাণ্ডবা নির্জলা একাদশী ব্রতটি সুন্দরভাবে পালন করতে পারেন।
পূজার পর অবশ্যই আপনারা ব্রত কথাটি পাঠ বা শ্রবণ করবেন, যেটি একটুকু আগে আপনারা শ্রবণ করলেন। এই দিনে অবশ্যই ভগবান শ্রীহরি বিষ্ণুর মহামন্ত্রটি অবশ্যই আপনারা জপ করবেন। হরে কৃষ্ণ মহামন্ত্রটি আপনারা যতবার পারবেন ততবারই আপনারা জপ করবেন। ভগবানের মন্ত্রের উপর কোনো মন্ত্র হয় না, এতটাই প্রতাপশালী ভগবানের মন্ত্র। সকল দুঃখ দারিদ্রতা অমঙ্গল দূরীভূত হয় মন্ত্র জপের মাধ্যমেও। ভগবানকে প্রসন্ন করা যায় এই মন্ত্র জপের মাধ্যমে অতি সহজে। ভগবান শ্রীবিষ্ণুর উদ্দেশ্যে পূজার সময় ফুল, তুলসীপত্র এবং ফল অবশ্যই অর্পণ করুন এবং অবশ্যই ভগবান শ্রীবিষ্ণুর সহস্র নাম, শ্রীমদ্ ভগবদ্ গীতা পাঠ, শ্রীহরির কথা শ্রবণ, লীলা কীর্তন এসবের মাধ্যমেও আপনাকে এই দিনটি অতিবাহিত করতে হবে। শাস্ত্রে রাত্রি জাগরণের বিধান রয়েছে, যতটা সম্ভব রাত্রি জেগে অবশ্যই থাকবেন। অপ্রয়োজনীয় কথা, চিন্তা ভাবনা, রাগ, ক্রোধ, মিথ্যা বাক্য এগুলি এড়িয়ে চলবেন এই শুভতম দিনে। এই নির্জলা একাদশীতে কেবলমাত্র শারীরিক উপবাস করলেই চলবে না, মানসিক শক্তি, ভক্তি এবং শ্রীবিষ্ণুর প্রতি আত্মসমর্পণ করতে হবে। যদি সম্ভব হয় তবে আপনারা 14 মুখী রুদ্রাক্ষ দিয়ে ভগবান বিষ্ণুর অবশ্যই নাম জপ করবেন। এতে আত্মনিয়ন্ত্রণে সাহায্য করবে, ক্ষুধা ও তৃষ্ণা নিবারণের জন্য অত্যন্ত গুরুত্ব, নেতিবাচক শক্তি দূর করবে, ইতিবাচক শক্তি বৃদ্ধি পাবে। হনুমানের সাথে সম্পর্কিত এটি। এছাড়াও মহাদেবের অত্যন্ত প্রিয় রুদ্রাক্ষ, ভগবান ব্রহ্মার শক্তি, অর্থাৎ আপনারা এটিও করতে পারেন। চতুর্মুখী রুদ্রাক্ষ দিয়ে যদি আপনারা যে কোনো মন্ত্র জপ করেন তাহলে মনোযোগ, প্রজ্ঞা, ধ্যান বৃদ্ধি করে এই পাণ্ডবা নির্জলা একাদশীর দিনে মানে শনিবারে এই চতুর্মুখী রুদ্রাক্ষ দিয়ে অবশ্যই আপনারা ভগবানের পূজা অর্চনা করবেন, ভগবানের নাম জপ করবেন। শ্রীবিষ্ণুর মন্ত্র অথবা হরে কৃষ্ণ মহামন্ত্র আপনারা জপ করতে পারেন। এটি অত্যন্ত শুভ হতে পারে আপনাদের জন্য। সনাতন হিন্দু শাস্ত্র অনুসারে একাদশী ব্রতের বিশেষ মাহাত্ম্য রয়েছে। বলা হচ্ছে সমস্ত একাদশীর মধ্যে সবচেয়ে বেশি পুণ্যফলদায়ী একাদশী নির্জলা একাদশী। এই একাদশী ফলে কিছু রাশি লাভের মুখে। নির্জলা একাদশীতে ভাগ্যবান হতে চলেছে এই রাশির ব্যক্তিরা। তো প্রথমেই আপনারা জানবেন মেষ রাশি। এই দিনে গ্রহ নক্ষত্রের স্থিতি আপনার পক্ষে যাবে। ক্যারিয়ারের দিক থেকে আসবে প্রগতি, ক্যারিয়ারে প্রমোশন আর বেতন বৃদ্ধি পাবে। যদি আপনি ব্যবসা করেন তাহলে নতুন কোনো সওদা হতে পারে, তার ফলে আপনার পকেটে আসবে প্রচুর মুনাফা। কোনো গাড়ি বা বাড়ি কেনার ইচ্ছা থাকলে তা পূরণ হতে পারে। এই সময়কাল আপনার জীবনে নতুন দিশা আনবে সফলতা, আনবে সাফল্য। দ্বিতীয়ত মিথুন রাশি। আর্থিক দিক থেকে আপনার লাভের অংশ বাড়তে থাকবে। এই সময় আপনার আমদানি হু হু করে বাড়বে। আপনার ব্যাংক ব্যালেন্সে লেনদেন আগের থেকে ভালো হতে থাকবে। সন্তানের দিক থেকে আপনি কোনো ভালো খবর শুনতে পারবেন। সমাজে আপনার প্রতিষ্ঠা বৃদ্ধি পাবে। এই সময় সবার সাথে সম্পর্ক আগের থেকে ভালোর দিকে যাবে। আর সামাজিক সম্পর্কগুলো মজবুত করতে হলে এই সময়টাই হচ্ছে সেরা। এরই ফলে এই সময় সম্পর্কের দিক থেকেও দিতে পারে স্বস্তি। এরপর তৃতীয়ত সিংহ রাশি। ক্যারিয়ারের বড় একটি ধাপের উন্নতি দেখতে পাবেন আপনি। নতুন দায়িত্ব, আগামী দিনে উন্নতির রাস্তা বাড়বে। পুরনো বিনিয়োগ থেকে টাকা আসতে থাকবে, যার ফলে আপনার পেশাগত জীবনে হু হু করে আসবে লাভ। সম্পত্তির সঙ্গে জড়িত বিবাদ এবার মিটমাটে পৌঁছে যাবে। আপনার ক্যারিয়ারে আরও ধনসম্পত্তি বৃদ্ধিতে এই সময়কাল অত্যন্ত ভালো, ফলদায়ক হতে চলেছে। লাভদায়ক হতে পারবেন এই সময়ে। তবে মূল কথা হচ্ছে এই পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত বা যে কোনো একাদশীতে যে সমস্ত খাবার আপনারা ভুলেও খাবেন না, ভুলেও খাওয়া উচিত নয়। তার মধ্যে একটা হচ্ছে প্যাকেটজাত খেজুর। এগুলো ভগবানকে অর্পণ করা যাবে না, কারণ এগুলো যখন প্যাকেটজাত করা হয় তখন সামান্য পরিমাণ সরিষার তেল মিশ্রিত হয়। আর একাদশীতে সরিষার তেল খেলে ব্রত ভঙ্গ হয়ে যায়।
আর মনে রাখবেন প্যাকেটজাত যে বড় বড় খেজুরগুলো ওইগুলো যে প্রসেসিং করা হয় সেটা হচ্ছে প্রথমে পা দিয়ে পাড়ানো হয়। অনেক সময় অনেক ফ্যাক্টরিতে এমন করা হয়। তাই যেহেতু পা দিয়ে পাড়ানো হয় সেহেতু ভুলেও কখনো সেই খেজুর ঠাকুরের পূজার ভোগে দেওয়া উচিত নয়। তবে আপনারা সরাসরি গাছ থেকে পেড়ে গাছ পাকা খেজুর আপনারা সেটি কাউকে দিয়ে পেরে বা নিজে পেরে আপনারা ভগবানের ভোগে অবশ্যই অর্পণ করতে পারবেন। তবে প্যাকেটজাত খেজুর ভগবানের সেবায় অর্পণ করা উচিত নয়। তাই একাদশীর দিনে প্যাকেটজাত দ্রব্য খাওয়াও উচিত নয়, যেহেতু সেখানে সরিষার তেলের সংমিশ্রণ থাকে। মনে রাখবেন একাদশীতে যে খাবার খাওয়া উচিত নয় আর তা হচ্ছে সেমা চাউল, কাউনের চাল, হরলিক্স ভুলেও আপনারা খাবেন না। আরেকটি বিষয় হচ্ছে আমরা অনেক ক্ষেত্রে একাদশীতে সবজি রন্ধনের সময় পাঁচফোড়ন ব্যবহার করি। এই পাঁচফোড়ন একাদশীর দিনে ভুলেও খাওয়া উচিত নয়। এবং আরেকটি খাবার হচ্ছে যেটি ভুলেও খাবেন না আর তা হচ্ছে পঞ্চ রবিশস্য গ্রহণ করে তিনি পাপ না করেও সকল পাপের ভাগী হতে হয় তাকে। কেননা একাদশীর দিনে ভয়ানক যে পাপ পুরুষ তিনি এই পঞ্চ রবিশস্যের মধ্যে আশ্রয় গ্রহণ করে। তাই আপনারা ব্রত করতে না পারলেও ভুলেও কখনো একাদশীর দিনে পঞ্চ রবিশস্য জাতীয় খাবার খাবেন না। এতে সমস্ত পাপের ভাগী হতে হয়। পাপ না করেও অবশ্যই এই ব্যাপারটা বিশেষভাবে খেয়াল রাখবেন। এর পরবর্তী একাদশীর দিনে রান্না করা খাবার যে খাবারটি খাওয়া উচিত নয় সেটি হচ্ছে অন্ন। অনেকে আবার বলেন একাদশীর দিনে ভগবানকে অন্নভোগ দেওয়া যাবে কি না। মনে রাখবেন ভগবান কিন্তু একাদশী ব্রত করে না। তাই লক্ষ্য করে দেখবেন যে কোনো মন্দিরে মানে যেখানে বিগ্রহের সেবা হয় সেখানে একাদশীর দিনেও মধ্যাহ্নে অন্নভোগ দেয়। কেননা ভগবানের জন্য তো আর একাদশী নয়। তাই অবশ্যই একাদশীর দিনে ঠাকুরকে অন্নভোগ দেওয়া যাবে। তবে সেই অন্নপ্রসাদ আপনারা কিন্তু একাদশীর দিনে খেতে পারবেন না। তা যদি ভগবান শ্রীবিষ্ণুরও প্রসাদ হয় আপনি পারণের দিনে সেই প্রসাদ খেতে পারবেন। কিন্তু একাদশীর দিনে রন্ধন করা অন্ন যদি ভগবানকে অর্পণ করা না হয় তবে কিন্তু তা পরের দিনেও মানে পারণের দিনেও গ্রহণ করা উচিত নয়। একাদশীর দিনে রন্ধন করা অন্ন। তবে এই দিনে ভুলেও আরেকটি খাবার খাওয়া উচিত নয় আর তা হচ্ছে মাছ মাংস। কোনো প্রাণীর মাংস ভক্ষণ করা উচিত নয় যে কোনো শুভ দিনে। মনে রাখবেন যে কোনো শুভ দিনে পবিত্র দিনে যদি কোনো প্রাণীর মাংস ভক্ষণ করা হয় তবে কিন্তু নরক যন্ত্রণা ভোগ করতে হয়। মা লক্ষ্মী দেবী সেই সংসার থেকে বিদায় নেয়। যে সংসারে শুভ দিনে রান্না করা হয় এই সমস্ত রাজসিক দ্রব্য রাজসিক খাবার বিশেষ করে মাছ মাংস একাদশীর দিনে ভুলেও খাওয়া উচিত নয়। এছাড়াও বিশেষ করে খাবেন না এই তিনটি সবজি। তো প্রথমত হচ্ছে ঢেঁড়স, পটল এবং সিম। এই তিনটি সবজি আপনারা বিশেষ করে এই পাণ্ডবা নির্জলা একাদশীর দিনে ভুলেও গ্রহণ করবেন না। এছাড়াও পঞ্চরবিশস্য ধান, গম, জব বা ভুট্টা, ডাল এবং সরিষার তেল, তিলের তেল এই সমস্ত পঞ্চরবিশস্যর মধ্যে যদি আপনারা একটিও গ্রহণ করে থাকেন তো একাদশী ব্রত ভঙ্গ হবেই। তাই আপনারা ভুল করেও একাদশীর দিনে পঞ্চরবিশস্য গ্রহণ করবেন না। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। এই ছিল মূলত আমাদের আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো তা কমেন্ট করে নিজের মতামত জানাতে একদমই ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। কমেন্টে ভক্তি, ভালোবাসা ও শ্রদ্ধার সহিত জয় শ্রীকৃষ্ণের জয়, জয় শ্রীবিষ্ণুর জয় অথবা আপনার গুরুদেবের নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাবার জন্য অনুরোধ রইল। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পাশে থাকার নোটিফিকেশন বেল বাটনটি অল করে দিবেন। আর হ্যাঁ, অবশ্যই একজন সনাতনী বোনকে আপনারা সাপোর্ট করবেন আমি আশা রাখছি। তাহলে সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়। তো আপনাদের সাথে আবারও কথা হবে নতুন কোনো ভিডিওর প্রসঙ্গে।